হাঁকডাকে জমে উঠতে শুরু করেছে সারা দেশের মতো রাজধানী সহ সবগুলো পশুর হাটে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর যে দিয়াবাড়ি হাট রয়েছে সেই দিয়াবাড়ি হাটে। সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভাই, দাম কত এই প্রোগ্রামে? আমরা এই প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করব রাজধানীর যে হাটের কি পরিস্থিতি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা বিকেল থেকে এই হাটে অবস্থান করছি এবং এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি একটু বলতে চাই, মূলত বিকেল থেকে কিন্তু এই হাটে কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এবং আমরা এই মুহূর্তে আমরা আছি ঠিক হাসিলঘরের সামনে আমরা অবস্থান করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে বিক্রেতারা যে গরুগুলো বিক্রি করেছে সেই গরুগুলো কিন্তু ক্রেতারা এখানে নিয়ে এসেছে এবং সেই ক্রেতারা এবং সেই গরুগুলো কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে। হাসিলের যে কাজ সেই কাজটি সম্পন্ন করার পরে কিন্তু ঠিকই এই গরুগুলা দিয়ে দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গরু রয়েছে, মূলত কয়েকটি গরু রয়েছে, সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসিল ঘরের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজানো রাখা হয়েছে এবং সেই সঙ্গে এখানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে। এখানে একজন ক্রেতা পেয়েছি, মূলত তিনি হাসিল ঘরের সামনে অপেক্ষা করছেন। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি 1,80,000। জি, এরা চাইছিল 2,20। জি জি না, এখন তো অনেক খুশি, ঈদের ব্যাপার, আমরা অনেক খুশি। এখন ঈদের বাজার, কোরবানি করতে হবে, এটাই আনন্দ। এবং ঠিক আছে, বাজার ঠিক আছে, ঈদের আনন্দটাই বড় ব্যাপার। এখানে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি মূলত যে গরুটি কিনেছেন সেই হাসিল প্রক্রিয়া সম্পন্ন করার পরই কিন্তু তিনি মূলত এই গরুটি নিয়ে যাবেন এবং এখানে একজন বিক্রেতা রয়েছে, আমরা একটু তার সাথেও কথা বলার চেষ্টা করব। ভাই, এই গরুটা বিক্রি করেছে 1,81,000। আমি কুষ্টিয়া থেকে আসছি। দাম চাইছিলাম ওই 60-55 এরম। 1,81,000 বেচছে, 41। যে এখানে একজন আমরা বিক্রেতার সাথে কথা বলছিলাম, সেই সঙ্গে একটু যদি আপনাদের জানাতে চাই, মূলত এই হাসিল ঘরের সামনে কিন্তু শুধুমাত্র কিন্তু যে ক্রেতা বিক্রেতার ভিড় এমনটা নয়, এখানে সেই সঙ্গে কিন্তু উৎসব জনতা, অর্থাৎ এই হাট দেখার জন্য কিন্তু অনেক মানুষজন এসেছে, পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেক মানুষজনই এসেছে। আমরা একটু ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব। মূলত এই দিকটা হচ্ছে ছাগলের যে বাজার, সেই ছাগলের বাজার আমরা লক্ষ্য করতে পারছি। আমরা একটু ওই দিকটা যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ হাসিল ঘরের সামনে যাওয়ার চেষ্টা করব। হাসিল ঘরে যেই গরুগুলো এই মুহূর্তে অর্থাৎ বিক্রি হয়ে গিয়েছে সেই গরুগুলোর মূলত হাসিল ঘরের সামনে কিন্তু বেঁধে রাখা হচ্ছে এবং এখানে যে সমস্ত ক্রেতারা রয়েছে সেই সমস্ত ক্রেতাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি এখানে যে হাসিলের যে বিক্রেতা রয়েছে তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাই, এই গরুটি কত দিয়ে বিক্রি করেছে? এই গরুটি 1 লাখে। 1 লাখ দাম চেয়েছিলাম 1.5 লাখ। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনার এখানে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি মূলত এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত 1.5 লাখ টাকা দাম হাঁকিয়েছিলেন এবং অবশেষে তিনি 1 লাখ টাকায় গরু ক্রেতার হাতে গরুটি উঠিয়ে দিয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, যে এখানেও মূলত কয়েকটি গরু কিন্তু এখন পর্যন্ত এখানে বেঁধে রাখা হয়েছে। এখানে একজন ক্রেতা পেয়েছে, আমরা একটু তার সাথেও কথা বলার চেষ্টা করব যে তিনি মূলত গরুটি কত দিয়ে ক্রয় করেছেন। চাচ্ছিল তো 3 লাখের উপরে, আমরা 2.30 নিচ্ছি। 2.30। এখানে আরেকজন ক্রেতা আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত আরেকবার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমাদের ক্যামেরার ফ্রেমে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এই মুহূর্তে হাসিল ঘরের সামনে আছি। এই হাসিল ঘরের ব্যাপারটি যদি একটু বলতে চাই, যে মূলত হাসিল ঘরে এই গরু কেনার পর এই হাসিল ঘরে নিয়ে আসা হয় এবং এখানে হাসিল দেওয়ার পর, অর্থাৎ লাখে 5% করে দেওয়ার পরেই ক্রেতাদের হাতে ক্রেতাদের হাতে কাঙ্ক্ষিত যে গরুটি সেই গরুটি তাদের হাতে উঠিয়ে দেওয়া হয়। আমরা একজন ক্রেতা আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি মূলত গরুটি কত দিয়ে কিনেছেন এবং বিক্রেতা কত চেয়েছিল। জি, 1,40,000 টাকা কিনছি। ভালো মোটামুটি চাইছিল 1,90,000।
1,50,000 প্রায় আধা ঘন্টার উপরে ওদের এই গরুর সাথে দামাদামি উঠছি। আচ্ছা, দামাদামি যে করছেন, যে কথা বলে দামাদামি করছেন, কি কথা বলছেন, কি কথা বলে দামাদামি করছেন? ওনারে প্রথম 40 কইছি, তারপরে 48 বলছি, লাস্টে 1,50,000 সে ফিট হয়েছে। এখানে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনিও মূলত গরুটি যে দামের যে দর কষাকষির পরে মূলত হচ্ছে এখানে তিনি গরুটি কিনেছেন। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে গরুর পাশাপাশি ছাগল থেকে শুরু করে এবং দুম্বা থেকে শুরু করে অনেক গবাদি পশুগুলো এখানে কিন্তু উঠানো হয়েছে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সকল গরু বিক্রি হচ্ছে তা হাসিল প্রক্রিয়া সম্পূর্ণ করার পরপরই কিন্তু গরুগুলো যে গরু নিয়ে যাচ্ছে ক্রেতারা। এবং সেই সঙ্গে কিন্তু বিকেল থেকে হাট যেমনটা জমজমাট ছিল না, ঠিক সময় যত ঘনিয়ে আসছে ঠিক হাটগুলো ততই অনেকটা বেশি জমজমাট হয়ে উঠছে। এখানে আমরা আরেকজন ক্রেতা দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি মূলত গরুটি কত দিয়ে কিনেছেন। একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনি কোন গরুটি নিয়েছেন? আচ্ছা, আজকে সারাদিনে এখন পর্যন্ত কতগুলো গরু খুঁজলেন? আমি গতকালকে রাতের থেকে খোঁজা শুরু করেছি, অ্যাটলিস্ট 25-30টা হবে। একদম আগুন, এক্সট্রিমলি এক্সপেন্সিভ। ছোট গরুর দাম অনেক বেশি, বড় গরুর দাম অনেক কম। যেমন এই গরুটা 2,20,000 আর কি। সো এটা তো অনেক বড় গরু। এটা না, অ্যাবসলিউটলি না, আমার কাছে তা মনে হয় না। আমার মনে হয় আজকে রাতের পরের থেকে বা কালকে থেকে দাম পড়া শুরু করবে। আমরা এখানে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তার যে অভিযোগ মূলত তার কাছে মনে হচ্ছে, তার ধারণা যে এবার গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু বেশি। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরা ফ্রেমে এখন আবারও দেখতে পাচ্ছেন যে আরও একটি গরু কিন্তু বিক্রি হয়েছে এবং সে হাসিল ঘরের সামনে নিয়ে এসেছে। এবং এই হাসিল ঘরে নিয়ে আসার পর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করার পরে কিন্তু মূলত এই ক্রেতার হাতে গরুটি উঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে ভাই দাম কত সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের এই প্রোগ্রামের সব শেষ। আমরা এখন চলে যাব ধোলাইপাল, সেখানে আমাদের আরেক সহকর্মী আছে, আমরা চলে যাব সরাসরি সবুজের কাছে। দুঃখিত, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের যে সহকর্মী, সেই সহকর্মীর কাছে আমরা পৌঁছাতে পারিনি। আরেকবার বলতে চাই যে মূলত দিয়াবাড়ির যে হাটটি রয়েছে, সেই হাটের অবস্থা যদি আপনাদেরকে বলতে চাই যে মূলত এই হাটটি এখন অনেকটাই বেশ জমজমাট হয়ে উঠেছে। এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখছেন যে হাসিল ঘরের যে অবস্থা, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি কিছুক্ষণ পরপরই কিন্তু যে গরুর বিক্রি হচ্ছে এবং বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে হাসিল ঘরের সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এখানে মাইকিং এর মাধ্যমে গরুর যে প্রক্রিয়া, সেই হাসিল ঘরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পর্কে ব্রিফ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন ক্রেতা মূলত তিনি এই গরুটি নিয়ে আসছেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। গরুটি কত চেয়েছিল বিক্রেতা? এই গরুর দাম চাইছিল 1,62,000 টাকা। অবশেষে কত দিয়ে এই গরুটি নিতে পারলেন? 1,60,000 টাকা। কতক্ষণ দামাদামি করেছেন? প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা যে দামাদামি করেছেন, কি কথোপকথন করেছেন? মানে 2 ঘন্টা কি বলেছেন, তারপর যে কাঙ্ক্ষিত গরুটি দেওয়া হলো? আমরা শুরু করছিলাম 1,40,000 থেকে, তো কোনো ক্রমে ওনারা কমাইলো না কমানোর কারণে পরে আমরা 60 নিতে বাধ্য হলাম। 41 থেকে শুরু করছি, 60 টিকছে আর কি, এর আগে আর দেব। আপনারা 2 ঘন্টা কথা বললেন, 2 ঘন্টায় এমন কি কথা বলেছেন যার সাথেই তো কথা বলি নাই, একটু কথা বলে আশেপাশে দেখছি, আবার ঘুরছি, এইভাবে আর কি, একটা না তার সাথে। সারাদিনে কতগুলো গরু দেখলেন? আমরা আসছি 4টার দিকে। আমরা এখানে ক্রেতার সাথে কথা বলছিলাম, মূলত তিনি একটি গরু কিনেছেন এবং 3 ঘন্টা ঘোরার পর তিনি মূলত এই কাঙ্ক্ষিত গরুটি দেখা পেয়েছে। সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে এখানে শুধুমাত্র যে
ক্রেতা বিক্রেতার ক্রেতা বিক্রেতার একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি কিন্তু এখানে অনেকেই গরু দেখার জন্য কিন্তু এখানে অনেকেই ভিড় করছে। সেই সঙ্গে কিন্তু যেমনটা বলছিলাম যে সময় যত ঘনিয়ে আসছে দিয়াবাড়ির এই হাট বাজারটি কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। তো এইখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর যে দিয়াবাড়ি, সেই দিয়াবাড়ি থেকে আমার কাছে ছিল সবশেষ। আমরা এখন কমলাপুর চলে যাব। কমলাপুর হাটের কি পরিস্থিতি সেই বিষয়ে আমরা আমাদের আরেক সহকর্মী সবুজের কাছে চলে যাব। কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন যে পশুর হাট বসেছে কোরবানি উপলক্ষে, এই হাটে আমরা যেটা দেখেছি, হাটটা ঘুরে ছোট এবং মাঝারি গরু তুলনামূলকভাবে বেশি, বড় গরু বেশ কমই দেখা গেছে। এবং হাটের ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরু পাওয়া যাচ্ছে সেগুলোই বেচা কিনা ভালো হচ্ছে এই মুহূর্তে। এবং গত 2 দিন আসলে তেমন কোনো বেচা কেনা হয়নি, কাস্টমারও তেমন ছিল না। ঠিক আজকে থেকে বাজারটি মোটামুটিভাবে বা গরুর এই হাটটি জমে উঠেছে বলা যায়। আমরা হাসিল ঘরের চিত্র যেটা দেখেছি, আসলে প্রতি মিনিটেই 1-2টি করে গরু বিক্রি হয়ে যাচ্ছে এবং সেটি বের হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আসলে হাট জমে উঠেছে বলা যায়। তবে এই যে হাটে যারা গরু নিয়ে এসেছেন বিভিন্ন জেলা থেকে, তারা আসলে বেশি দাম চাচ্ছেন, যেটি ক্রেতাদের অভিযোগ, এবং বেশ দরদাম করে তাদের কিনতে হচ্ছে। তো দরদাম করে যারা কিনতে পারছেন তারা অবশ্য দিন শেষে বলছেন যে মোটামুটিভাবে তারা যে দামে কিনেছেন সেই দামটি তাদের জন্য রিজনেবল বলা যায়, বা গত বছরের তুলনায় সবকিছু বিবেচনায় কিছুটা দাম বাড়বে, কিন্তু সেই দামটা যে খুব বেশি না সেটি যারা কিনছেন তাদের অনেকেই বলছেন। অর্থাৎ এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ক্রেতাদের কাছ থেকে। তারা অনেক সময় যেটা ভেবে আসেন যে একদম অপ্রত্যাশিত দাম চাইবেন, অনেক বেশি দাম চাইবেন, তারা কিনতে পারবেন না, সেই অবস্থাটা মোটামুটিভাবে এই হাটে নেই এখন পর্যন্ত। আমরা 2জন ক্রেতার সাথে আসলে একটু কথা বলতে চাই। আপনি কি গরু কিনতে এসেছেন? জি, আমাদের সাথে একটু কথা বলবেন। এই হাট ঘুরে কেমন পশু দেখছেন এবং দরদামটা কেমন চাচ্ছেন? আসলে দরদাম গত বছর হচ্ছে প্রতি গরুতে মনে হচ্ছে 30-40 হাজার টাকা ওরা বেশি করতেছে। সময় আছে আরো, এখনো মনে হচ্ছে যে ওরা আর বেশি সেল করতেছে না আর কি। এখনো দরদামের উপরই আছে। আপনারা কি অপেক্ষা আছেন? আমরা আছি দাম আর একটু কমলে আমরা কিনবো আর কি। আর যদি আজকে আমাদের দামের মধ্যে পাই, টার্গেট দামের মধ্যে কিনে নিয়ে যাবো আর কি। আর না হলে আরো অপেক্ষা করবেন? আশা করতেছি কালকে রাত পর্যন্ত অপেক্ষা করবো আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে আসলে দাম চাওয়াটা বেশি চাচ্ছেন এবং সেই জায়গা থেকে আসলে তারা দামটা তাদের সাধ্যের মধ্যে, অর্থাৎ তারা যে টার্গেটটি নিয়ে এসেছে সেই টার্গেট মতো হয়ে গেলেই তারা কিনে নেবেন। আমরা এখানে একটু দেখবো, এখানে সম্ভবত একটি গরু বেচা কেনা হয়ে গেছে। আমরা একটু এখানেই কথা বলবো কত দামে কি কেমন গরু বিক্রি হলো। আপনি কি গরু কিনলেন? আচ্ছা, কত দাম চেয়েছিলেন ওনারা আর আপনি কত দামে কিনলেন? কেমন ওজন? আমরা এই গরুটা নিয়েছি, কালো গরু, এবার বিসমিল্লাহির রহমানির রহিম কোরবানির জন্য। এটা উনি 2.10 থেকে চাওয়া শুরু করছে, 2,10,000 থেকে। এরপরে আমরা 1.20-30 থেকে শুরু করে 1.52-তে আসে সেটেলমেন্ট হয়েছে। 1,52,000 টাকা। এটার ওজন কেমন হতে পারে? আমরা কোরবানির জন্য কিনেছি, ওজন ম্যাটার না। ওজন ম্যাটার না। আচ্ছা, তারপরে তো একটু দাম টাম। কোরবানির জন্য ওজনটা ম্যাটার না। আচ্ছা, ধন্যবাদ। থেকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করবো, এটা ওজন ম্যাটার না। তবু বিবেচনায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার এই গরু? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু এদিকে আসবেন। আপনি কতগুলো গরু কোথা থেকে নিয়ে এসেছেন? আপনি কি খামারি নাকি ব্যাপারী? ব্যাপারী। কতগুলো গরু নিয়ে এসেছেন? বিক্রি কেমন হচ্ছে? আমি গরু আনছি 8টা, বিক্রি 8টা করছি। কবে আসছেন? আইসি 2 দিন। মানে আজকে মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে? মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। তো ওই যে ওনারা বলছেন অনেক বেশি দাম চাচ্ছেন, যা কিনতে গেলে অনেক বেশি দর দাম করতে। দেশে দাম বাড়তি, এসিতে কম, এই জায়গা মধ্যে মানে গ্রামে বেশি, এখানে সেই তুলনায় কম দাম, এসিতে কম দাম গ্রামে। তাহলে কি আপনাদের লোকসানের ভয় আছে? না, আলাদা নম্বর লোকসান মানে আর কি, চালানো উঠে আইব, চালান উঠবো। আজকে থেকে মোটামুটি বিক্রি শুরু হয়ে গেছে? হ্যাঁ, আজকে বিক্রি শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ব্যাপারীর সাথে, তিনি গরু নিয়ে এসেছেন এবং সেই গরু মোটামুটিভাবে বিক্রি হচ্ছে আর কি। আজকে সকাল থেকেই কাস্টমার হাটে আসছেন, ক্রেতারা আসছেন, এবং অনেকের সাথে যেটা কথা বললাম যে অনেক যেহেতু কোরবানির জন্য কিনছেন, যার জন্য ঠিক মাংসের হিসাবে তারা না, তারা উৎসর্গকে সামনে রেখেই তারা কিনছেন, যেখানে খুব হাটের মতো
খুব বেশি মাংসের হিসেবে মাংসের তুলনায় কত দাম হবে সেভাবে কিনছেন না। তো তারা যেটা বলছেন যে মোটামুটিভাবে দরদাম করে, যেটা বললাম কিছুক্ষণ আগেও, যে দরদাম করে কিনতে পারলে জিতছেন বা ঠিক আছে, এরকম একটি প্রতিক্রিয়া দিচ্ছেন যারা কিনছেন। আমরা আরেকজন ব্যাপারী বা খামারি ঠিক তার সাথে একটু কথা বলবো। আপনি একটু কথা বলবেন, আপনি কতগুলো গরু নিয়ে আসছেন এই হাটে? এই হাটে কি অবস্থা? আমি মেহেরপুর জেলার গাংনী থানা থেকে আসছি। এই হাটে আমি 13টি গরু নিয়ে আসছি। তার ভিতরে আমাদের গরু বিক্রি হয়েছে 6টা আর 7টা গরু আছে। তে মোটামুটি যে গরুগুলো বেচছি সেগুলো বাড়ি থেকে যে পরিমাণ খরচা করছি সেই গরুর পিছনে, সেই অনুযায়ী আমরা টাকাগুলো খুব একটা বুঝে পাই নাই। মানে লোকসান তো হয়নি? লোকসান হয় নাই, কিন্তু প্রত্যাশা মতো দাম, জি আমাদের চাহিদা মতো দাম পাই নাই। কারণ আগে বিক্রি করে দিলেন, এখনো তো সময় আছে। এই মুহূর্তেই বেচলাম, সময় আছে। এই কারণে এখানে দেখছি যে সেই 3 দিন থেকে এই পর্যন্ত একই অবস্থায় আছে। যে গরুটার দাম 200 সেটা আসে মানে 2 লাখ। জি 2 লাখের গরু ক্রেতারা এসে কয় যে 1,10,000 বা 20 এই বলেই চলে যায়। সেই আতঙ্কেই বিক্রি করে। জি না জানি যে কখন এটা আবার ওরা চাই যে এটা গরু আমরা এখন না কিনে শেষ মুহূর্তে কিনবো। যদি সবাই এখন গরু না কেনে তাহলে কম দামে পাবো, এই প্রত্যাশায় গরু কেনাটা এখন তারা এরকম করছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আরেকজন ব্যাপারীর সাথে, যিনি জানালেন যে আসলে গত 2 দিন বাজার অবস্থা খুব ভালো ছিল না, অর্থাৎ কাস্টমার আসছিলেন না, কিংবা এলেও যে দাম তারা চাচ্ছিলেন সেই হিসেবে অনেক কম দামে আসলে কিনতে চাচ্ছিলেন ক্রেতারা। সেই এক ধরনের আতঙ্ক থেকে আসলে তারা বিক্রি শুরু করে দিয়েছেন, এবং তিনি যে কটা গরু নিয়ে এসেছিলেন প্রায় অর্ধেকটি বিক্রিও করে ফেলেছেন এর মধ্যে। কারণ তিনি রিস্ক নিতে চাননি যে শেষ মুহূর্তে গিয়ে যদি দাম আরো পড়ে যায় তাহলে তার আরো লোকসান হয়ে যেতে পারে। এখন তিনি যে দামে বিক্রি করেছেন সেগুলোতে তার হয়তো প্রত্যাশা মতো লাভ করতে না পারলেও অন্তত ঝুঁকিমুক্ত থেকেছেন। তো সেই জায়গা থেকে আসলে এই হাটে গরু কেনা বেচা হচ্ছে। আমরা দেখছি মোটামুটি ভাবে হাটে দরদাম বা ক্রেতা সমাগম যেটা বলা যায় সেটি আছে, অর্থাৎ যারা খামারি কিংবা ব্যাপারী রয়েছেন তাদেরকে হতাশ করছেন না। অর্থাৎ কাস্টমারহীন অবস্থায় বাজার নেই, বাজারটি আছে, কাস্টমার আছে, কিন্তু দরদামে হয়তো মিলছে না। কারণ এখনো সময় আছে বিবেচনায়, খামারিরা দাম ছাড়ছেন না এবং যারা ক্রেতা তারা অপেক্ষা আছেন। দিন যেহেতু আছে, দরদাম করে প্রয়োজনে আগামীকালকে আবার আসবেন বা পরে আবার আসবেন, সেই জায়গা থেকে তারা পরবর্তীতে একটু সময় নিচ্ছেন, সুযোগ নিচ্ছেন যে তারা যদি ভালো দামে তারা কিনতে পারে, বা তারা আসলে একটু যেহেতু সময় আছে সেই জায়গা থেকে আসলে কেনা বেচাটা জমে উঠুক। এবং আমরা হাসিল ঘরে যে চিত্রটি দেখেছি, প্রথম শুরুতেই বলেছিলাম যে বেশ জমজমাট বলা চলে, ছোট এবং মাঝারি গরুর বেচা কেনা। তো এই মুহূর্তে এই ছিল ভাই দাম কত আয়োজনের এখান থেকে সব শেষ।